হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেইনমেন্ট। বন্ধুরা, দুপুরে রান্না নিয়ে চলে এসেছি, আর নিয়ে এসেছি সাথে আজকে মুড়ি ঘন্ট, যা কিনা আমার ঠাকুমার রেসিপিতে তৈরি করছি আজকে। তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে পাশে থেকো আর দেখতে থাকো কিভাবে আমি আজকে আমার ঠাকুমার রেসিপিতে মুড়ি ঘন্টটা রান্না করছি। বন্ধুরা, মুগ ডাল ভেজে নিয়েছি আগেই, আর এবার 2 টেবিল চামচ জিরা ভেজে নিয়েছি। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে গোটা গোটা করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। হালকা লালচে করে আলুগুলো ভেজে নেব, কোনো রকম হলুদ এবং লবণ ছাড়াই। আলুগুলো নামিয়ে রেখে ফ্রাই প্যানে তেল দিয়ে মাছের মাথাটাকে আমি ভেজে নেব। একটা কাতলা মাছের মাথা কেটে রাখা হয়েছিল। এবার হলুদ লবণ মাখিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার সরিয়ে রাখছি পাশে। যে কড়াইতে রান্না করব সে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব 2 তেজপাতা, 2 এলাচ আর কয়েক টুকরো দারচিনি। এবার বড় বড় সাইজের 2 পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ সময়ের জন্য নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। এবার খুব মিহি করে কুচি করে কাটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। ওদিকে কিন্তু বন্ধুরা আমি ডালটা ধুয়ে রেখেছিলাম আগেই, আর চিড়াগুলো ধুয়ে রেখে জল ঝরতে দিয়েছি। সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে দিলাম, যাতে করে টমেটোটা সুন্দর করে গলে যায়, পেস্টের মতো হয়ে যায়। এবার মশলা দিয়ে দিচ্ছি, সামান্য জিরা বাটা আর সামান্য আদা বাটা, যেহেতু পেঁয়াজটা আগে দিয়েছিলাম। তোমরা যদি কেউ রসুন খেতে চাও অবশ্যই খেতে পারো, আমি দিইনি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিয়ে টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। নেড়ে চেড়ে হলুদ দিয়ে দিচ্ছি। এবার মশলা কষানো হয়ে গেছে, তাই ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ সময় ধরে নাড়তে থাকবো, আর চিড়া ভাজাটাও দিয়ে দিব। ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে। ডাল এবং চিড়া ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছের মাথা এবং আলুগুলো একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। যত ভালো কষা হবে, মশলার গন্ধ বের হবে সুন্দর, ততই খেতে টেস্টি হবে। এবার বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ডাল ফুটে ওঠার জন্য জলের পরিমাণটা বেশি দিতে হবে, আমি একটু বেশি বেশি দিয়ে নিচ্ছি। এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু সাদা সাদা মনে হচ্ছিল, তাই একটু হলুদ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো কিন্তু, ঠিক আছে? সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনি স্বাদ বাড়ায়, তাই খেতে মজাই লাগে।
বন্ধুরা আবারও বলছি, যে সকল বন্ধুরা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে বেল বাটনটা প্রেস করে রেখো। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই। টাটা।